আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর বাইরে দাঁড়াইয়া কথা বলতেছি, ভিডিওটা শুরু করলাম। তো এখন যাব হইলো সেই মার বিখ্যাত ঘিরায়। মা নাই, মার ঘিরার কিছুই নেই না। যাও যা দেখাই আপনাদেরকে। ঘিরার মধ্যে জাংলা মাংলা কিচ্ছু নাই, ভিতরে ঢোকাগে। এখানে অনেক জাংলা ছিল, জাংলা মাংলা ছিল, কিচ্ছু নাই। এটা আমি পরিষ্কার করাম, পরিষ্কার কইরা বেড বানামু। বেড বানাই দিলে দেখবেন সব চান্দুরা আসবে। যাই হোক, মা বেড বানাই দিছিল, গাড়ি যাচ্ছে, কোনো কথা বুঝবেন না। মা বেড বানাই দিছিল, তখন সবাই ই করছে। তবে সুন্দর হয়েছে, কয়েকটা আম গাছ হয়েছে, একটা কাঁঠাল গাছ হয়েছে, পেঁপে দিয়ে কিছু আম পানি খেলাম, পেঁপে কিন্তু হয়েছে। দেখো কত সুন্দর পেঁপে। পেঁপে তাতে ইলিশ মাছ অনেক ভালো লাগে। আজকে শাক খাই, পাঙ্গাস মাছ খাই। পাঙ্গাস মাছ ভোনা করো নাকি? আজ যে পাঙ্গাস মাছ খাইবো না, হে বাইকখান বেরিয়ে যাবো। শাক খাবো, যে পাঙ্গাস মাছ খাইবো না, বাইকখান বেরিয়ে যাবো। আচ্ছা, আমরা লেবু কি না খাই? যে লেবু গাছে আজকে শিখতে চাইছিল, ওই লেবুটি শেষ হলে বুঝতে হইব। শাক কি চিকন করে কাটতে পারো? হুজুরি কি রে? হ্যাঁ, আবার আচ্ছা, আমি পারি না, খালাও পারে না। না খালা, ওই যে আগে ডাকির বউ পারতো, আগের ওই যে বউ মারে অত একেবারে পিঠালির মতো। ওই জায়গায় যা ধরো পাখি। না, কুমড়া শাক খাবি? কুমড়া শাক দিয়া মাছ দিয়ে খাবো, খুব ভালো লাগে। তাও তো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দা কেন, পুঁটি মাছ দাও তো খাওয়া যায়। শুধু পাঙ্গাস মাছ খালি পাঙ্গাস মাছটাই চোখে দেখো। খালা, কই মাছ খাইতে ইচ্ছা করতেছে, কই মাছ আনো গা তো। আমার জুতার মধ্যে কি যেন ঢুকছে। কই মাছ খাম বলতে লাগবে, বাজার তো করতে হলো। পরিষ্কার করে নেবো, পোকামাকড় এখন কিন্তু গরমের দিনে পোকামাকড় বেশি। কালকে যাবো না, মনে থাকে যেন। ও মা, দুধ কচু কি সুন্দর। আরে ভাল লাগে, যাও আইকিও। কি কথা কয় খালা? না রে, ভালো ওনার কথা। হ্যাঁ, ওটা খায় দেখো গা, গাল চুলকিয়ে নেই। খাই নেবে এগুলো বলে চুল খায়। না। চুলকায় না, এটা ভালো না। এগুলো চুল খায় না। আরে উনি জানে না রে, না জানি উনি জানে কোন। আচ্ছা, দুধ কচু চুল খায়, যে অন্য কচু চুল খায়, ওই যে ওগুলো চুল খায়। ওটা বোন বনো রাখো। এই দেখেন, আমি কিন্তু বেশি তুলছি এক জায়গার থেকে। আমার খালা কি করছে কে জানে, আমি বেশি তুলছি কেমনি জানেন? ওই যে বড় বড় পাতা যে না, মানে পোকামাকড় কিছুই পাচ্ছে না, সব তুলছে, বুঝছো? আমার এটা পরে বাঁচতে হইব না, টাকাটি সাইডা ছিঁড়া দিলে ওখান তো পুষ্টি জায়গায় বই বই লিখে ছিঁড়া দিচ্ছে। আর আছে দেখতেছি শাক। ও এই ধান জাংলা কিন্তু একটাও নাই, জাংলা দিব। কোমর কাকারে, কোমর কাকা সব ঝোর কি পরিষ্কার করো। এই ধর বড়ই গাছ আটটা হইতেছে খালা। বড়ই গাছ না কি গাছ? হ্যাঁ, বরকি বড়ই গাছ না রে। হ্যাঁ রে, বড়ই গাছ না রে। বড়ই গাছ না, না, তাহলে করি কে বড়ই গাছ? ডান পাতা দেখে পরে আবার দেখলাম। এটা কি গাছ তো? তুই যে গাছ খুঁজতেছিল এই গাছ আছে না? আমি তো সেদিন অনেক খুঁজছি। আর এখানে অনেক কমলি শাক আছে। তোল, এটি বড় তুল, সব তুল ভাঙ্গা দিয়ে দিস না, ওই বনে ঘোরাচ্ছেন দাম। আসলে যত ঘিরে দিবে তত হয়। হ্যাঁ, এই জানি করে ভাঙ্গা দিস। এটা কারণ কি লিখে তখন বেশি হয়ে গেছে আমার, বুঝছ না? ভাঙ্গা দিলে মাঝখান তো নিবি, নিবি বড় করে ভাঙবি হলো ঘোরাচ্ছন। এটা এই যে খারবানের পাতা, খানমান পাতা। হ্যাঁ, ওই যে খালা, ওটি সব না, গোড়ার থেকে সবটি ভাঙো তো।
ভাঙলে বরাবর হইব, বুঝো নাই? পরে খাওয়া দেবো, শাকের কিচ্ছু বুঝতে পারি। আমার বই না দেখুন কোনটা শেখাতে মানে কি টঙ্গি শাক আসছে, তাও পাগল না খালা নিতে আছে। আসল বাইরে তো কি খালা ওই যে ওই ওখানে তো হয়তো কয়টা আসছে নিজে পাতা হ্যালো মা, কে জামা কাপড় বাইর করে দিয়েছি চেয়ারের উপরে, ওটা চলবে না। কে ওটা তো সুতি ভালো পড়তে আরাম লাগতো। কি কথা বলতে কণ্ঠ গলা বসে গেছে, জ্বর ঠান্ডা করছে, রাইতের জ্বর আহে। এই যে পর্দাটা দেখতেছেন, এই পর্দাটা হইলো আমার শাশুড়ি মার। তো এই পর্দাটা ঘরে লাগানো হইলো, কারণ হইলো সব পর্দা ধুয়ে দেওয়া হয়েছে। আর এখানে আসছিল হইলো 6টা পর্দা। যদি সেম পর্দা থাকতো পুরা বাড়ি আমি এই সেম পর্দা দিয়ে লাগাইতাম। তো এইখানে আবার আছে 4টা পর্দা। পর্দাটা খুব সুন্দর সুতি পর্দা। তো এখানে হলো 4টা আছে, বেশি নাই। এটা দিয়ে আর আমাদের বেডরুমের সামনে দেখাই, এই যে আমাদের বেডরুমের সামনে দুটা লাগানো হয়েছে। আচ্ছা যাই হোক, এখন আছে এই রুমটা, কালকে এই রুমটা ধরবে সাথে। আমিও লগ করি, আমি একটু অসুস্থ, আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন। আমার গলার অবস্থা তেমন একটা ভালো না, খুবই খারাপ অবস্থা। তো কেমন লাগতেছে বলবেন ডাইনিংটা। তবে পর্দা যদি এরকম পর্দা পাওয়া যেত তাহলে আমি বানায় নিতাম, কালারটা সুন্দরই লাগতেছে। কাছের থেকে দেখাই আপনাদের, দেখেন এটাও সুতির মধ্যেই কিন্তু একটু অন্যরকম। তো সাদা পর্দা, আর এই যে বাকি পর্দাগুলো ধুয়ে দিছে, যে ধুয়ে দিয়ে বাস। আজকে বাইরে বৃষ্টি, এই বাড়ির অবস্থা। আর তানজিলার রুম খুব সুন্দর করে গুছাই প্রত্যেকটা জায়গা গুছাই নিয়েছে। ওই দেখেন, ওই যে বালতিটা আনছিলাম নানা ভাইয়ের জন্য, নানা ভাই তার ব্যবহার করলো না। তো এখানে ওটা একদমই ফাঁকাই থাকে, আসেই না, কি ব্যবহার করবে বলেন। এই যে এ দেখেন আমাদের ঘরে এই জিনিসগুলো হয়েছে। উলির বাসা না কিসের বাসা যেন বলে, দেখ মনে হইতেছে মাটির বাড়ি ঘরের মতো যেমন হয়। তো ও আবার দেখেন পুরা আজকে এই যে এগুলো সব মুছছে, যা কোনো জায়গা বাদ থানে। দেখেন এত ধুলা হয়েছিল, আমি বাড়ি থেকে আয়সা দেখি, আপনাদের জানালাগুলো দেখাইলে বুঝতে পারতেন। মানে মনে হইতেছিল কুহুরি পড়ে গেছে, কুহুরি আছে না, একদম পুর হয়ে রয়েছে ময়লায় জিনিসগুলো। যাই হোক, এক রুম করে আমি কালকে একটু ধুলাবালি নাইরা এমন অসুস্থ হয়েছে আমি বুঝতেছি না। একটা সময় কিন্তু এই মাটি দিয়েই খেলতাম, মাটি মনে হয় খাইতাম, এরকম অবস্থা। কিন্তু এখন আর এই মাটি সহ্য হচ্ছে না, মনে হয় মাটিতে যাওয়ার সময় হয়ে গেছে। মাটিতে ব্যাগগুলো এগুলো নামাইছে, মুছা মুছা রাখবে। ব্যাগগুলো চাইলে হেন আমি বাস করে রাখতে পারি। যাই হোক, আপনারা আমার কথা শুনলেই বুঝতে পারতেছেন আসলে আমি শারীরিকভাবে তেমনটা সুস্থ না, হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছি। আর অনেকে বলতেছে থাইরয়েড বাড়লে নাকি গলা বসে যায়, কিন্তু আমার তো গলা বসছে, প্লাস প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, যেটা কেমনে বুঝাবো আপনার তার কাছে নাই। মানে কাশি দিলে গলা ব্যথা করে, গলা জলে, এরকম পরিস্থিতি। এটা কিন্তু চাইলে এখানেও থাকতে পারি না,
অনেক দিন চলছে, প্লাস এটা খুব ভালো কোয়ালিটির ছিল, এমন হয়ে গেছে। ওকে, এই হলো আমাদের ঘরের এই মুহূর্তে পরিবেশটা, জাস্ট একটু শেয়ার করলাম। শরীর দোয়া করেন আপনারাও ভালো থাকেন, শারীরিকভাবে সুস্থ হয়ে উঠি। খালা হলো ভিতরে কাজ করতেছে, এই যে আমার বেডটা আগাই। বৃষ্টি বাইরে তার, হ্যাঁ তানের রুমটা এদের, তানকে ড্রেসিং টেবিল আছে, তানকে ড্রেসিং টেবিলে দেখো স্যার মনে হয় না। তানের রুমেরও এই জানা সব মোছা হয়েছে, ক্লিন করছে। কি হয়েছে ঘরে? তো এই যে এই রুমটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই রুমে এখন আমার মামা তো বোন থাকে, এই যে একটা খাট বিছিয়ে দিছি। আমার তাবিয়া খেলে সারাক্ষণ, খাটটা বিছিয়ে সুবিধা হয়েছে, তাবিয়া একটু খেলার সুযোগ পায়। আর আমি আপনাদেরকে যে কারণে আজকে দুপুরে রান্না করলাম, পাতলা ডাল, শাক ভাজি আর ভাত। আর হলো যে শাকটা আমি ঘিরার থেকে শাক উঠাইলাম, ওটা যাও। আজকে যদি আবার ওই সেম কাজ করস না টান, খুব অসুবিধা হয়ে যাবে কিন্তু। যা যা তাড়াতাড়ি ফ্রেশ হ, এতে মনে করে যে সুপ হইয়া সুপ পড়তেছে গা শরীরে, আর মানুষের কত ধরনের রোগ হইতেছে, ঘাম বইসির মতো উঠা। ভালো আছো তো? ভাল লাগতেছে না নাকি? হয়নি তো? লাইটটা জ্বালাইনি, চোখে দেখতেছস? ব্যবহার করতে হয়, এনাদের রেখে রেখে থুইতাম আগে। ঝাড়ুই দে ভালো করে, কার্পেট দিয়ে কালকে দরকার মুছিস, এখন আর মোছামাছির দরকার নাই, বুঝছিস? ওইটা নিয়ে খাট এই ফ্যান মুছা হয়েছিল, ফ্যান মুছলি না? ফ্যান তো মুছতে এগুলো, ফ্যান তো যদিও ময়লা না দেখি, কালকে একটু মুছা দিন না আমি, হ্যাঁ? ওইটা ডাকদা দিস। এই যে এটা ফটোগ্রাফি করে না, এমনি ছবি না ধান কি হয়ে গেছে, সেই যে নানা বাড়ি লেখা। আর কোনো কেটে ওই কেটেরটা পড়ে গেছে ছবি, একদম অবস্থা খারাপ। দেখে আপনাদের ওই যে ছবিটা পড়ে গেছে, শুধু এটা আছে। ওকে, তো ফ্রেশ হও। রানতে আসলাম, চাইতেছ তুমি ফোন করেন, গলা বসে যেতেছে কি জন্য জানো? করার কথা করছি। দাও না হলে রেডি দাও, পারে তো। শাক আরেকদম শাক লবণ ছাড়া বলেছিল খানা, লবণ দিয়ে তো অল্প দিয়েছি। ওই জায়গাটা পরিষ্কার করবো, যে জায়গা থেকে শাক আনলাম, দেখেন আজকে কেনা লাগলো না। তারপর এখানে অনেক কিছুই আগে আবাদ করে খাওয়া যেত, রান্না শেষ করে। এটা ভিতরে ছিল তো এই জন্য বুঝতে পারে নাই। আমার বোনের সব এডি মুছার কি দরকার তোর এখন? এডি এখন মুছলে তারপর তুই আরেকদিন মুছিস নে, হয়ে গেছে সব। কারণ বাজে কাটা জানাস তুই, পায়ের তেল পরে কি হইলো, মানে আমি রানতে গেছি, রানতে ডাকছে, তেল পরে দেখ কি হইলো।
তেল খোলা রেখে দিয়েছে খালা, আর এই পাতে ব্যথা পাইছে দেন না, ফুলা এমনি এই তেলের বোতল দেখে না যা পড়লো একদম ফুলা পায়ের উপরে, কি অবস্থা জানেন পাউডার ফইলা। ওইটার মধ্যে হ্যাঁ এটা বাদ দিয়ে এটার মধ্যে পড়লো, ফুলা জায়গা কয় না মরার উপরে মরে সব, এরকম অবস্থা। এই এমনি করে নিবি, হ্যাঁ এদিক টাকা বাইর কইরা তারপরে যে হ্যাঁ এটা পরিষ্কার হয়েছে তো হয়েছে, ওইটা ভিজাতে না বিজাতানা দেয় বিজাতানা ছাড়া বিজাতানা দেয় মস্ত হইবে যে টান দিলা রুমের পর্দা ফুর্দা খুইলা সব কিছু তো না কানছি, সব জায়গাগুলো মস্ত আছে, সেই কবে মোছা হয়েছে আর মোছা হয়নি।